ম্যাডাম, আমার মোবাইল থেকে একটু মিনিস্টারের নাম্বারটা বের করে দেন তো। কি বললি তুই? মিনিস্টারের নাম্বার? তোর মতো একটা চাষার ফোনে? হাপন, শুনলি কি বললো? ওর মতো একটা গ্রামের কৃষকের ফোনে নাকি মিনিস্টারের নাম্বার? যে মিনিস্টার কিনা কোটি কোটি টাকার ডিল সাইন করে তার নাম্বার কিনা তোর ফোনে? ফাজলামি করতেছিস? হ্যাঁ, আর আমি বুঝলাম না তুই এখানে আসলি কি করে। আপন, এখন আমি বুঝতে পারছি, যেই দেখছে সুন্দরী একটা মেয়ে হেঁটে আসছে এই ভাব নেওয়ার জন্য যত সব নাটক করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। এই মোনা, আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে এই কামলা মানে এই কৃষকটারে এই সোসাইটির ভিতর ঢুকতে দিল কে? এই তুই যে সোসাইটির ভিতর ঢুকছিস, তোরে দারোয়ান আটকায় নাই? কিভাবে ঢুকলি তুই? ম্যাডাম, আমার মোবাইলে তার নাম্বার আছে। আমি এই মোবাইলটা নতুন নিচ্ছি তো, এটাতে কেমনে বাইর করে আমি জানি না। আমার একটু যদি মিনিস্টারের নাম্বারটা বাইর করে দিতেন আমি একটু মোবাইল করতে পারতাম। একটু বাইর করে দেন। কি বললি তুই? হ্যাঁ, তোর নতুন ফোন? ও আই সি, তোর হাতে তো দেখছি আইফোন। হেই, তোর মতো একটা কৃষক আইফোন কোত্থেকে পেলো? নিশ্চয়ই কোত্থেকে চুরি করছিস, তাই না? কারণ এছাড়াও তো তোর কোনো যোগ্যতাই নেই আইফোন হাতে নেওয়ার। তুই তো সামান্য একটা বাটন ফোন চালানোর মানুষ, সেখানে কিনা ডিরেক্ট আইফোন। আর আপন, আমি না এটাই বুঝলাম না, এই সোসাইটির সিকিউরিটি গার্ডগুলো কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, এইরকম যা তা লোকজন ঢুকে যায়, যা তা লোকজন সোসাইটির মধ্যে এসে পড়ে, তারা কেউ কিছুই বলে না। হ্যাঁ, আর এই যে ছোট লোকের বাচ্চা, মানে যেই অমনি সুন্দরী মেয়ে দেখছিস আর অমনি সুন্দর মতো ভাবনাও শুরু করলি, তাই তো? ভাবছিস হ্যাঁ, আমি যদি মিনিস্টারের কথা বলি, এই আইফোন যদি দেখায় তাহলে মেয়েটা পটে যাবে। গ্রামে তো কোনো সুন্দর মেয়ে দেখিস না, শহরে আসার পর মেয়েদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে, তাই না? তাই কি থেকে কি বলতেছিস এটাও তুই বুঝতে পারতেছিস না। ম্যাডাম, একটা সাহায্য চাইছি, সাহায্য করতে মন চাইলে সাহায্য করেন, আর যদি করতে মন না চায় তাহলে চলে যান, আমার কোনো সমস্যা নাই। কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? আমার বাড়িতে একটা ফাংশন আছে, এই জন্য মিনিস্টাররা আমি দাওয়াত দিব দেখা তার মোবাইল নাম্বারটা আমি খুঁজা বের করতেছি। আমি খুঁজা পেতেছি না, এই জন্য আপনারা কইলাম যে আমার যদি একটু বাইর করে দিতেন আমার জন্য উপকার হইতো। আর বাকি রইল সুন্দরের কথা। আপনি কত সুন্দর এটা আমি জানি না, কিন্তু আমার বউ অনেক সুন্দর, যারা কিনা আমি অনেক ভালোবাসি। শুধু শুধু আমার উল্টাপাল্টা কথা কইেন না। মিনিস্টার যাবে তোর বাড়িতে দাওয়াত খেতে, মিনিস্টার তার কোনো কাজ নাই, তাই না? কি খাবে শুনি? পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ এসব দিয়ে আপ্যায়ন করবে নাকি মিনিস্টারের? কারণ তোদের মতো গ্রামের এরকম কৃষকদের বাড়িতে আর কি বা হয়? হ্যাঁ, ওই তো সকালবেলা পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, আর দুপুরে হচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত, তাই তো? ছোট লোক জানি কোথা করা। তুই কি বললি? হ্যাঁ, তোর আমার থেকে সুন্দরী বউ আছে? তোর যদি আমার থেকে সুন্দরী বউ থেকেই থাকতো তাহলে তুই আমাকে দেখে না ভাব নিতি না, বুঝলি? তা বোঝা আমার একদম শেষ। মানে তোরে দেখার পরে না তোর বউ কিরকম হবে সেটা আমার বোঝা একদম শেষ। তুই পয়রা আসোস লুঙ্গি, মাথায় গামছা, ঘাড়ে কোদাল, তোর বউ আর কত সুন্দর হবে সেটা না ভাবা শেষ আমাদের। আমি বুঝলাম না আপনারা আমার লগে এমনি কথা কইতেছেন কে? হ্যাঁ, কে আমার বাড়িতে কোনো ফাংশন হইলে ওই জায়গায় মিনিস্টার যাইতে পারে না? ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। এই যে এতক্ষণ যাবত আমার অশিক্ষিত, মূর্খ, ছোট লোক বইলা কথা কইতাছেন, এগুলো শুধুমাত্র আমার পোশাকের জন্য, তাই তো? হ্যাঁ, পোশাক দেখা মানুষের বিচার করে না। আল্লাহর রহমতে আল্লাহ আমার যা দিচ্ছে আমার অনেক আছে। আমার নিজের কোম্পানিতে আপনাকে মতো এরকম লোক শয়ে শয়ে লোক কাজ করে, আমি তাকে নিজ হাতে বেতন দিই। আর আপনারা আমার ছোট লোক, মূর্খ, গরিব, শিক্ষিত যা ইচ্ছা তাই বলে অপমান করতেছেন। শোনেন, মানুষের বেশভূষা দেখে কোনো মানুষের বিচার করতে হয় না। আমি এরকম কাপড় চোপড় কেন পরি জানেন? কারণ আমি একজন কৃষক। আমার বাপে কৃষক আছিল, আমার দাদা কৃষক আছিল, আমাকে বংশ হয়েছে কৃষকের বংশ। আমাকে যে পরিমাণ জমি আছে আপনারও যদি আমি ছাইরা দিই, আপনি জমির এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যাইতে পারবেন না। আবার আপনি আমার কইতাছেন গরিব, ছোট লোক। শোনেন, মানুষের সম্মান দিয়ে কথা কইবেন। মানুষের যদি সম্মান করতে পারেন নিজেও সম্মান পাইবেন। কি বললি তুই? কোম্পানি? এই ফার্স্ট টাইম শুনলাম আপন যে কৃষকেরও নাকি কোন কোম্পানি থাকে। আচ্ছা, তো কোম্পানিটা কিসের? হ্যাঁ, ধান ক্ষেতের নাকি পাট ক্ষেতের, কোনটা? কারণ এগুলো ছাড়া তো তুই কাজ করিস না। আসছে কোম্পানি ফুটাইতে। শোন, কোম্পানি কোম্পানি করতেছিস না, কোম্পানির কথা আমাদের থেকে শোন। এই যে আমরা না মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। আমার স্যালারি 80,000 টাকা, ওর স্যালারি 70,000 টাকা। আবার আমাদের সামনে তুই ভাব নিচ্ছিস, তাই না? তুই কি কিছু উল্টাপাল্টা খেয়ে আসছিস নাকি? সে তখন থেকে যা ইচ্ছা তাই না মুখ থেকে বের করছিস। মোনা, তুইও না মানে কারে পরিচয় দিতেছোস? আমাদের পরিচয় কারে দিতেছিস দেখ ওরে একবার। বাস,
80,000 টাকা, 70,000 টাকা, এই টাকা বেতন পায় আরেকজন মানুষকে আপনাকে মানুষ মনে হইতেছে না। হ্যাঁ, মানুষরা অমানুষ মনে করতেছেন। 80,000 টাকা বেতন পান, 70,000 টাকা বেতন পান, এই বেতন নিয়ে এত বড় বড় বড়াই দেখাইতেছেন। শোনেন, যেই টাকা আপনারা বেতন পান, এই টাকা আমার গাড়িতে তেল খরচ লাগে, আবার কথা কইতেছে। দেখ, আমরা যে টাকা পাই সে টাকার নাকি এই তেল ভরাই। হ্যাঁ, আসছে মানে ওর চাপা দেখছিস, মানে ওরে কেউ কিন্তু ধরতে পারবে না, ও একটা কৃষক, ওরে কেউ ধরার কোনো এ নাই, এমন ভাবে চাপা দেয় মানে ও রিস্কিট। কি বললি তুই? হ্যাঁ, তোর এই গাড়িতে আমাদের যে বেতন সেই সমপরিমাণ টাকার তুই তেল এই গাড়িতে দিস? ছোট লোকের বাচ্চা, রিক্সায় চলার কোনো যোগ্যতা নাই, আবার আসছে গাড়ির ফুটাঙ্গি দেখাইতে। আচ্ছা ঠিক আছে, মানলাম মানলাম তোর গাড়ি আছে, ফ্যাক্টরি আছে, সব আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একটা প্রমাণ দে, এই গাড়ি যদি তোর হয়ে থাকে, চাবি দেখা, চাবি। কারণ যার গাড়ি তার কাছে তো চাবি থাকবেই। কি দেখা, বের কর। এটা আমার গাড়ি নাকি কার গাড়ি, এই প্রমাণ তো আপনাকে দিতে আমি বাধ্য না। আপনাকে কাছে একটা সাহায্য চাইছিলাম, আপনারা করবেন না। ঠিক আছে, আপনারা যান। আচ্ছা আপন, এখন বুঝতে পারছিস তো, যেই আমি গাড়ির চাবির কথা বললাম, এখন একেবারে কথাই চেঞ্জ করে ফেলছে। আরে চাবি দেখাবে কি করে? ছোট লোকের বাচ্চা হাঁটতে হাঁটতে একটা গাড়ি দেখছে, গাড়ির সামনে হেলান দিছিল, আর যেই আমাকে দেখছে এই ভাব নেওয়া শুরু করছে। কথা তো ঘোরাবেই, কারণ ও কথাই তো ধরা খেয়ে গেছে, গাড়ি তো ওর না। কারণ এক্ষুনি যাইতেছে। এই যে গাড়ির চাবি। কি বিশ্বাস হয়েছে? এই এই গাড়ি আপনার? রায়ন, আপনাকে কোনো কথা শোনার আমার ইচ্ছা নাই। মানুষের সম্মান করতে পারেন না, আপনাকে লাগে এবার কিসের কথা? মানুষের পোশাক দেখে মানুষের সম্মান করবেন? হ্যাঁ, মানুষরে মানুষ হিসেবে সম্মান করেন, দেখবেন আপনিও সম্মান পাইবেন। আগো লগে কথা কইতে নিচ্ছিলাম আমি, আমার জিনিস আমি খুঁজে নিব না।